রাত্রি 2:30। আমরা একটু বেরাবো। দেখুন আমি আজকে ড্রাগন ফ্রুটগুলো কিনেছি, এখানে 2.5 কিলো ড্রাগন ফ্রুট আছে। ফ্রুট বোল এগুলোকে সাজিয়ে নিচ্ছি, রাখছি। আপনাদের নড়েন, আমরা একটু বেরাবো, আউটিংয়ে বললাম তো, তাই ভিডিও করছি। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 6টা। বেরিয়েছি হচ্ছে আমরা প্রায় 5:30টার সময় একটা বিশেষ উদ্দেশ্যে। এটা অল অফ এ সাডেন প্ল্যানটা বানানো হয়েছে, কারণ গতকাল রাতেই আচমকা ঠিক করা হলো যে মায়াপুর যাওয়া হবে। তো ওই জন্য মায়াপুর কোন রুট দিয়ে যাব, অনেকভাবেই যাওয়া যায়, বাই বাস অর বাই ট্রেন, দুইভাবেই যাওয়া যায়। তো যেহেতু সঙ্গে একটু বয়স্ক বড়মা যাচ্ছে, তো ওই জন্য ডিসাইড করলাম যে বাসে করে যাওয়াটাই বেটার, কারণ ট্রেন জার্নি উনি করতে পারবে না, ট্রেনে ওঠা টাইমিংয়ের ব্যাপার আছে। তো সেই জন্য বাস জার্নিটা সবথেকে সুটেবল মনে হয়েছে। তো সকালবেলা গেছিলাম চাপাটালিতে, তো ইনফরমেশানটা দেখেই গেছিলাম যে সকাল 6টা বাজে বাস ছাড়ে। তো গিয়ে পৌঁছে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি টাইমটা চেঞ্জ হয়ে গেছে, সিটিসির বাসের টাইমটা। তো কলোনি মোড় থেকে ছাড়ে শনি রবি সকাল 7:10 হচ্ছে টাইম, এটা জানতে পারলাম, নতুন একটা অভিজ্ঞতা হলো। তো এখন কলোনি মোড়ে চলে এসেছি। এখন কৃষ্ণনগরগামী যে কোনো বাস যেগুলো আছে সেই বাসগুলো ধরে এখন কৃষ্ণনগর যাব। তো কৃষ্ণনগর গিয়ে ওখান থেকে তারপর ম্যাটাডোর হোক বা টোটো হোক বা অটো হোক, যা হোক, সেটাতে করে আমাদের যেতে হবে হচ্ছে মায়াপুর। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। তো এখন বাজে সকাল 6টা, দাঁড়িয়ে আছি এখন এইখানটায়, এই কলোনি মোড়ে দাঁড়িয়ে আছি বাসের জন্য। ভোরের আলো এখনও ফোটেনি। তো এই বহরমপুর যাচ্ছে বাসটা, এই বহরমপুরগামী বাসে উঠে পড়েছি। শুনে নিয়েছি কী করে মায়াপুর যেতে হবে, এটা কৃষ্ণনগর উপর দিয়েই যাবে। ওনারা বললো মায়াপুর যেতে গেলে না কোথায় নামতে হবে বললে? চৌগাছা। তো ওনারা বলছে চৌগাছায় নামিয়ে দেবে, ওখান থেকে মায়াপুর বেশি দূর না, ওই কিন্তু 15 টাকা করে ভাড়া নেবে। তো এটা একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, এটা নতুন রুট দিয়ে যাচ্ছে, তো এই রুটটাও চেনা হয়ে গেল। তো 15 টাকা করে বললো টোটো ভাড়া নেবে, একদম মন্দির অবধি নিয়ে যাবে, একদম মন্দিরের সামনে। ওনারা মোটামুটি জানে, ওনারা এই বিষয়ে এক্সপিরিয়েন্স, যে কোথায় না পালে পরে সুবিধা সেটা ওনারা জানে। ওনাদেরকে বলাতে ওনারা বললো হ্যাঁ চলে আসুন। তো এখন আমার বাড়ি হচ্ছে, ওনার বাড়ি ওই দিকটায়, মানে ওই কাকার বাড়ি। কাকা হচ্ছে বাসের, আমাদের বাসের স্লিপার, উনি যাচ্ছে, উনি গাইড করে দিচ্ছে আমাদের আজকে কী করে যেতে হবে, উনি নামিয়ে দেবে। তো নামিয়ে দেওয়ার পরে আমরা সেখান থেকে মায়াপুর মন্দিরে যাবো। তো উনি বলছে, কাকা বলছে মোটামুটি 1 ঘন্টা 3 মতো লাগবে ওখানে কৃষ্ণনগর পৌঁছাতে। তারপর ওখান থেকে 8 ঘন্টার মধ্যে পৌঁছে, মোটামুটি 3-3.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো মায়াপুর মন্দিরে। তারপর মাঝখানে যদি ঘর দিকে তো দিল নেমে একটু টিফিন করে নেবো, নাহলে সরাসরি দেখা হচ্ছে আর মায়াপুর মন্দিরে গিয়ে। এই দেখুন বন্ধুরা, এবার কুয়াশা দেখুন, মাঠের মধ্যে কুয়াশা দেখুন। এবার এই দেখুন, মানে এত কুয়াশা পড়েছে, অনেকদিন পর দেখে বেশ ভালো লাগলো। আরেকটা জিনিস ফলো করলাম, এই NH-34 যেতে যেতে এই নীলগঞ্জ রোড অবধি দেখলাম বেশ ডবল লেন করেছে, তারপর থেকে আবার দেখলাম সিঙ্গেল লেন হয়ে গেছে। রাস্তাটা ঢালাই করেছে, বেশ ভালো হয়েছে দেখছি। এখনও অবধি তো খারাপ রাস্তার মানে দেখছি না, এখনও অবধি রাস্তা বেশ ভালোই। নর্মাল যতটুকু জার্কিং হয় ততটুকু জার্কিংই হচ্ছে রাস্তায়। আর টোটালটা দেখলাম সিঙ্গেল লেন করে দিয়েছে এখানে। আবার সামনে গিয়ে আবার দেখতে হবে যে কোথা থেকে আবার ডবল লেন করেছে। জায়গা হয়তো পাইনি এখনও, মনে হয় কাজ পাইনি, জায়গা না পাওয়ার জন্য বোধ হয় এখন এই সিঙ্গেল লেনেই চলেছে। চলে এসেছি মায়াপুর ঘাটে। আজকে বেশ একটা ব্লান্ডার হয়ে গেছে, বেশ ট্রাভেল হয়েছে। এমনিতেই বাস বেশি চলছে না আজকে কি বাসে স্ট্রাইক হয়েছে। তো একটা বাস পেয়েছিলাম, সেটা আমারই কিছুটা ভুলে মিস করে গেছি, কারণ রানাঘাটের ওখানটা এতটা ট্রাফিক ছিল। তো আমি ভেবেছি হয়তো সামনে এগিয়ে গিয়ে দাঁড়ালে দেখতে গেছি আর কি, মানে কি হয়েছে আর কি।
তার মধ্যে বাসটা ছেড়ে দিয়েছে এবং বাসটা ফাঁকা দিয়ে কখন যে ওই পাশ থেকে বেরিয়ে চলে গেছে আমি খেয়ালও করিনি। এবার সেই সবাই মানে যারা ছিল আমার ফ্যামিলির আদার্স সবাই নেমে গেছে, তো আমার জন্য একটু লেট হয়ে গেল। মোটামুটি 10টার মধ্যে ঢুকে যেতাম, তো এখানে ঢুকতে পারিনি। এই মায়াপুর নবদ্বীপ ঘাটে এসছি। এই যে ঘাট, এখান থেকে ফেরি ছাড়ে, 3 টাকা করে ভাড়া। এই নদী ক্রস করে ওই পারে যেতে হবে। ওই পারে গেলে পরে ওইখান থেকে ইস্কন মন্দিরটা এই দিকে, ইস্কন মন্দিরটা এই দিকে, এইখানটা হচ্ছে ইস্কন মন্দিরটা। এই গাছগাছালির পিছনে ঢাকা পড়ে গেছে, এটা হচ্ছে ইস্কন মন্দিরটা এখানে। এই যে এখন মায়াপুর ঘাটে, ঘাটটা ক্রস করব, নৌকায় উঠে পড়েছে। পিছনে দেখুন এই যে ভিড়, এই যে নৌকা। এখানে মোটামুটি টোটো, অটো, বাইক সবই ওঠে। মানে জাস্ট ঘাটটা খুব ক্রস করা, মানে এখান থেকে এই যে এখান থেকে ওইটুকুনি যাওয়া আর কি, এইটুকু ডিস্টেন্স ক্রস করতে হবে। ওই পরে একটা দাঁড়িয়ে আছে, এবার থেকে আমরা ওই পরে যাবো। অনেকদিন পর এরকম গ্রামের পরিবেশে হাঁস দেখতে পারলাম। সেই ছোটবেলায় দেখতাম, আর এই এখন দেখলাম। সুন্দর খেলে বেড়াচ্ছে এরা। এই রোড, এই আমরা অলরেডি ঘাটে চলে এসেছি, নবদ্বীপ ঘাটটা ক্রস করে গেছি। 3 টাকা মাত্র এই ফেরির ভাড়া। তো উঠবার সময় কোনো ভাড়া নেবে না, নেবে গিয়ে ওই সামনে গিয়ে ভাড়া দিতে হবে, নেবে ওইখানে গিয়ে ভাড়া দিতে হবে আপনাদেরকে। 5 জন। এই যে এইখানে ঘাট ক্রস করার পর এই যে এখানে ভাড়া দিতে হবে। সব জায়গায় আগে টিকিট করতে হয়, এখানে এসে তারপর ভাড়া দিতে হয়। কয়জন আছে 3 টাকা করে ভাড়া, সেই অনুযায়ী পার হেড। এই যে চলে এসেছি এখানে, টোটো স্ট্যান্ড। 2 টাকা, 2 টাকা করে ভাড়া, সরি উনি বলছে 2 টাকা করে ভাড়া। এই মায়াপুর ইস্কন টেম্পল ঘাট, এইখান থেকে টোটো ছাড়ে মন্দির যাওয়ার জন্য। এই এসে পৌঁছালাম মায়াপুর মন্দিরের সামনে। এখন 12টা 15 বাজে। দেখুন পিছনে এই প্রভুপাদের ছবি, আর এই যে মায়াপুর মন্দির, এই চূড়াটা দেখা যাচ্ছে। এইমাত্র এসে পৌঁছালাম, বেরিয়েছিলাম সেই ভোর 6টার সময়, মানে যাত্রা শুরু করেছিলাম। এসে পৌঁছলাম 12:30টার সময়। মাঝখানে বাস ফাস কিছুই পাইনি, আজকে খুব চাপে ছিলাম, মানে একটু ট্রান্সপোর্টেশনের অসুবিধা ছিল। তো এইমাত্র এসে পৌঁছালাম। মায়াপুরের পুরো ভোল বদল হয়ে গেছে পুরো। আগে যখন এসেছিলাম এই সামনে এই গেস্ট হাউসগুলো কিচ্ছু ছিল না, এত সুন্দর রাস্তাঘাট চওড়া, এইসব কিচ্ছু ছিল না। এখন মায়াপুর মোটামুটি একটা শহরের সাজ নিয়ে নিয়েছে পুরো, মানে দেখলে কেউ বোঝাই যাবে না যে এটা সেই মায়াপুর আর নেই। এই দেখুন এসে ভোগের কুপনগুলো কালেক্ট করে নিলাম। 50 টাকা করে নিল কুপন, 5টা কুপন নিয়ে নিয়েছি। এখানে টাইম দেওয়া আছে, দেখুন লাঞ্চ প্রসাদম কুপন, টাইম 1 PM to 2 PM, মানে 1টা থেকে 2টোর পর্যন্ত দেওয়া হবে। আজকের ডেট দেওয়া আছে এখানটায়। এই হচ্ছে ভোগের কুপন। এই দেখুন এটা হচ্ছে জুতো রাখবার স্থান। এখানটায় সবাই জুতোগুলো রেখে, এই যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভোগের লাইন। দুপুরে ভোগের যে কুপনটা কেটেছে, যে লম্বা লাইন, এরকম ঘুরে ঘুরে লাইনগুলো আসছে। এই লাইন দিয়ে এবার ওই যে ওখানে ভোগ দেওয়া হচ্ছে ভিতরে, ওখানে কুপন নিয়ে ভোগ কালেক্ট করে ভোগ খেতে হবে। লম্বা লাইন। এই যে কুপন হাতে নিয়ে এখন ভোগের লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই যে লাইনে করছে, এই 2টো অবধি ভোগ দেওয়া হবে। এই যে ভোগের লম্বা লাইন। এইবার দেখুন ভোগের যেখানে দেওয়া হচ্ছে ভোগের ঘরে, সেখানে এন্ট্রি নেব। কাছাকাছি চলে এসেছি। এখানে ব্যবস্থাটা বেশ সুন্দর, সবাই রানিংয়ে একবার করে হাত ধুয়ে নিতে পারবে। যারা প্রসাদ নেবে তারা এখানে হাত ধুয়ে নিতে পারবে। এই এখানে হাত ধুয়ে এই যে ভোগের ঘর। এবার আমি একটা নিয়ে যাব, মা আছে বয়স্ক।
এই হচ্ছে সম্পূর্ণ ভোগের থালা, 50 টাকার কুপনে সম্পূর্ণ ভোগের থালা। এই যে এখন ভোগ খাওয়া শুরু করব। এখানটায় পনির দিয়ে, ফুলকপি দিয়ে একটা তরকারি দিয়েছে, এখানে কুমড়ো দিয়ে একটা লাবড়া টাইপের তরকারি দিয়েছে, আর ডাল দিয়েছে, আর পায়েস দিয়েছে। হচ্ছে দুপুরের ভোগ। তো এটা দিয়ে মানে প্রসাদ আর কি, ভোগ প্রসাদ। খুব ভালো। তো এটা দিয়ে আজকের দুপুরের খাওয়াটা আমরা খাবো। এই ভোগটা খেয়ে তারপরে মন্দিরটা একটু ঘুরতে বেরোবো, মন্দির দর্শনে বেরোবো একটু। এবং স্বাদ যথেষ্ট ভালো, দাদামণি মহারাজ খাচ্ছে, এই যে স্বাদ যথেষ্ট ভালো, ভীষণ ভালো। এখন বাজে প্রায় 1:22, ভোগ খাওয়া কমপ্লিট। অ্যারেঞ্জমেন্টটা বেশ সুন্দর, বেশ সমস্ত কিছু ডিসিপ্লিনড ওয়েতে, একদম প্রপার ডিসিপ্লিনড ওয়েতে রাখা। এখানে দেখুন লাইন এখনও রয়েছে, এখনও লাইন চলছে সুন্দর। এখান থেকে লাইন দিয়ে আপনি ভোগের ঘরে ঢুকবেন। আপনার প্রথমেই কুপনটা জমা নিয়ে নেবে, তারপরে প্লেট দিয়ে দেবে, একটা স্টিলের প্লেটের উপরে কাগজের থালা দিয়ে সুন্দর বেশ ভাত, ডাল, 2 রকম তরকারি, পায়েস। বেশ ভালো খাবার, কোয়ালিটি যথেষ্ট ভালো, চালগুলো বেশ ভালো, দানা দানা বেশ ঝুরঝুরো ভাত ছিল। এবং একটা ব্যাপার দেখলাম যে এখানে যা চাই আর কি, মানে আপনি যদি আরেকবার রিপিট করতে চান, আরেকবার নিতে চান, আরও একবার নিতে পারেন, সেই ব্যবস্থাটা এখানে রয়েছে। এবং পেট ভরে খাওয়ার ব্যবস্থা রয়েছে। পেট ভরে খেয়ে আপনি এখানে আবার জলও দেওয়া হয়, জলের জন্য আলাদা একটা কাউন্টার রয়েছে, ওখান থেকে আপনি জল নিয়ে নিতে পারেন। জল নিয়ে জল খেয়ে বাইরে প্লেটগুলো নিয়ে রেখে হাত ধুয়ে সুন্দরভাবে লাইন দিয়ে বেরিয়ে আসতে হবে। কোনো রকম ঝুট ঝামেলার ব্যাপার নেই এখানে, বেশ সুন্দর ব্যবস্থা রয়েছে এখানটায়। আর এই বিল্ডিংগুলো কিন্তু থাকবার জন্য এখানটায়, এখানে রিসেপশানে গিয়ে ভিতরে কথা বলতে হবে। এই বিল্ডিংগুলোতে থাকবার সুন্দর ব্যবস্থা রয়েছে এবং বেশি কষ্টও না, আপনাকে বেশি খরচও করতে হবে না। 200 টাকা 300 টাকা এরকম টাকা পে করলে আপনাকে মোটামুটি একটু ভালো রুম পাওয়া যেতে পারে। তো সেটা একটু রিসেপশানে ভালো করে কথা বললে জানা যাবে কীরকম কী রেঞ্জে, কীরকম কী রুম আছে না আছে। আর এখানে যে কাউন্টার, যেটা যথারীতি সব জায়গারই থাকবে ইসকনের, এখানে সব কিছুই মোটামুটি পাওয়া যাবে, গীতা ফিতা থেকে শুরু করে টুকটাক জিনিসপত্র, জপের মারগুলো সবই আছে এখানটা দেখলাম। আর এই যে পার্কিংটা এখন এদিকে করেছে, এই যে সোজা এখান থেকে ঢুকে সোজা চলে গেলে পার্কিং। এই গাড়িগুলো সব লম্বা লাইন দিয়ে যাচ্ছে, যে লম্বা লাইন পড়েছে পার্কিং। আর ওই যে নতুন মন্দিরটা ওই পাশে, ওই যে দেখতে পাচ্ছেন নতুন মন্দিরটা, এই গেট দিয়ে এই যে এখান থেকে যাওয়ার রাস্তা, এখান থেকে সোজা চলে যাবে নতুন মন্দিরটা, যেটা নতুন হয়েছে। এটা হচ্ছে গদা ভবন। এই হচ্ছে মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে, এই হচ্ছে বাগান। গদা ভবনের সামনের বাগানটা কি সুন্দর করে সাজানো গোছানো, একদম ফুলের টব দিয়ে সুন্দর করে সাজানো। এই হচ্ছে মায়াপুর ট্যুরিজম সেন্টার, এই নতুন মন্দিরটা ঠিক পেছনে। এখানে বিভিন্ন জামা কাপড় দেখতেই পাচ্ছেন, কালেকশানগুলো জামা কাপড় থেকে শুরু করে যতদূর দেখা যাচ্ছে মূর্তি, সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এখানটা। আর এই হচ্ছে গদা ভবন গেস্ট হাউস রিসেপশন, দেখতেই পাচ্ছেন। মানে এখানে বিভিন্ন গেস্ট হাউসের একটা নাম দেওয়া আছে, এই বিভিন্ন ভবন নাম দিয়ে। আর এখানে যে প্রসাদম কুপন অ্যাভেলেবেল লেখা আছে, গদা ভবনের জন্য প্রসাদের কুপনটা এখান থেকে কালেক্ট করতে হবে। এখান থেকে কালেক্ট করে এই দরজার সামনে থেকে কালেক্ট করতে হবে, করে এখানে লাইন দিয়ে আপনাকে ভোগটা নিতে হবে। এটা হচ্ছে মন্দিরের পার্কিং, এটা হচ্ছে মায়াপুর ট্যুরিজম সেন্টারের আরেকটা সাইড। এখানে ব্যাগ, শুজ সব কিছুই পাওয়া যাবে। দেখুন গিফট শপও রয়েছে। এটা হচ্ছে পার্কিং। আর এটা হচ্ছে নতুন বিল্ডিংটা, যেটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও কাজ চলছে। দেখুন ইনকমপ্লিট রয়েছে। আর পুরনো বিল্ডিংটা হচ্ছে এর ঠিক পেছন দিকটায় পড়বে। পুরনো বিল্ডিংটা, একটু পুরনো বিল্ডিংটার দিকে যাওয়ার ইচ্ছা আছে। এই যে চলে এসেছি এখন পার্কিংয়ে। এই পেছনে দেখুন বসার মাঠে, এই যে সবাই কি সুন্দর বসে আছে এখানটা, সবাই বসে
শীতকাল, তো রোদে বেশ বসে থাকতে কারোর কোনো কষ্ট হচ্ছে না, সবাই বেশ সুন্দর রোদে বসে আছে। এবং পুরো গ্রাউন্ডটা কিন্তু ফুল দিয়ে কভার করা আছে, ফুলের চাষ করা আছে ভালোভাবে, বেশ দেখতেও খুব সুন্দর লাগছে। এই যে গোপালের শীতকালীন জামার ভান্ডার, সমস্ত সোয়েটার এখানে গোপালের। পেয়ে গেছি, এই কালারটাই নেবো। টুপি আছে নাকি কালার দেখাচ্ছে? এই দেখো, এটা নিয়েছি গোপালের ছেলের জন্য, আমার এই না আমাদের ছেলের জন্য। কি সুন্দর, তা পছন্দ হয়েছে বাবা? কি খেলে বললে না তো? টুপি কোথায় জিজ্ঞেস করবো, এটা হয়ে যাবে না? হ্যাঁ টাইট হবে, এক সাইজ বড় লাগবে। আচ্ছা, কি টুপি দেওয়া আছে আলাদা করে না? এই যে এই যে টুপি, এইগুলো টুপি দেওয়া আছে। Lord Nrsimhadeva is coming. Sri Mayapur Chandrodaya Mandir, Temple of Vedic Planetarium. ওপেনিং অক্টোবর 2023, মানে অলরেডি ওপেন হয়ে গেছে নৃসিংহদেবের মন্দির। এদিকে অ্যাক্সিস ব্যাংকের এটিএম রয়েছে এবং ব্যাংকও রয়েছে, ব্যাংকিংয়ের সুবিধা রয়েছে। এখানে এইচডিএফসি ব্যাংকের এটিএম রয়েছে। এখানে আপনারা ফরেন কারেন্সি এক্সচেঞ্জও করতে পারবেন। এই দেখুন, ফরেন কারেন্সি এক্সচেঞ্জও করতে পারবেন এখানে। এই হচ্ছে গার্ডেন। গার্ডেনটা বেশ সুন্দর করে সাজানো, চারপাশ দিয়ে ফুলের বাগান রয়েছে, মাঝখানটায় বড় গাছটা রয়েছে, কদম গাছ মোস্ট প্রবাবলি, হ্যাঁ কদম গাছ, এটা কদম ফুল হয়ে রয়েছে কয়েকটা, এটা কদম গাছ। এইটা হচ্ছে কৃষ্ণ মন্দির, জানা গেল এখানকার স্টাফদের থেকে, যেটা হচ্ছে কৃষ্ণ মন্দির। এই কৃষ্ণ মন্দিরটা খুলবে, ওপেন হবে কিন্তু 4টের সময়, আবার বিকাল 4টের সময় ওপেন হবে। তো এখনও বাজেনি, তাই ঢুকতে পারলাম না, ভিতরে দেখাতে পারলাম না। এই মায়াপুর ঘুরতে ঘুরতেই অন্ডাল থেকে এসছে এই 3 বন্ধু, দেখুন বেশ ভালো লাগলো দেখে। 3জন একই রকমের এই ময়ূরের পালকের জামার ডিজাইন করা, ফুটেছেও ভালো, মানে সবাই কিন্তু সবকিছু ভালো লাগে না, ভালো লাগছে তোমাদের? বেশ ভালো লাগছে 3জনকে, 3 বন্ধু একই বয়সী তো, আর সবাই আমি কিন্তু আমার একটা চ্যানেল আছে ইউটিউবে, দিলে অসুবিধা নেই তো? ব্যাস, ওদের পারমিশনও নিয়ে নিলাম, কোনো ব্যাপার না, ওদের ফুটেজটা আমি দিয়ে দেবো। আমি সারা ভারত ওকে নিয়ে ঘুরেছি, তাহলে ওরা তো ঘুরতে ইচ্ছা করে ভালো। দেখুন তাদের সন্তানকে নিয়ে এসছে, যে গোপালকে নিয়ে এসছে, আমাদের গোপালকে একটু আনা উচিত ছিল, দুঃখ লাগছে গোপালটাকে আনতে পারলাম না। এই ওনার কোলেও গোপাল, এনার কোলেও গোপাল, এই যে গোপাল, কি মিষ্টি লাগছে। আরেকটি গোপাল, এই আরেকটা গোপাল, হ্যাঁ ভাল লাগলো দেখে। এ দেখুন, এখানে মহাপ্রসাদ পাওয়া যায়, একটু মহাপ্রসাদ কালেক্ট করে নিলাম, কিনে নিলাম এখান থেকে। এই যে এখানে এই দেখুন বিভিন্ন ধরনের প্রসাদ আছে এখানে। আচ্ছা দিদি, এগুলো কি মানে ভোগ হয়ে আসে? এগুলো রাধা মাধবের মহাপ্রসাদ, এগুলো মন্দির থেকে আসে। মন্দির থেকে আসছে না, যেরকমটা উনি বললেন, এগুলো মন্দির থেকে হয়ে আসে, রাধা মাধবের মহাপ্রসাদ এগুলো। 2 কালেক্ট করে নিয়েছি।
এই যে নতুন বিল্ডিংয়ের ব্যাক সাইডটাই দেখুন, এখনও কাজ চলছে এখানে, আন্ডার কনস্ট্রাকশন। এর ওপেনিং ওখানটা লেখা রয়েছে ওপেনিং ডিসেম্বর 2024 থেকে মার্চ 2025-এর মধ্যে ওপেনিং হয়ে যাবে এটা, মানে এটা টেন্টেটিভ ডেট দেওয়া রয়েছে ওখানটায়। এই যে কাজ চলছে দেখুন। এইটা হচ্ছে কঞ্চ বিল্ডিং, মানে শঙ্খ বিল্ডিং। দেখুন বিল্ডিংয়ের প্রত্যেকটা যে ফ্লোর রয়েছে গায়ে দেখুন শঙ্খের ডিজাইন করা রয়েছে, যে শঙ্খ, কঞ্চ বিল্ডিং। এটা হচ্ছে মায়াপুর মন্দিরের টাইমিং, কখন মন্দির বন্ধ থাকে। 5:30 থেকে, সকাল 5:30 থেকে 7টা, আবার দুপুর 1টা থেকে 4টে, আবার 8:30 থেকে 4:30 অবধি বন্ধ। নাম কি ওর? হ্যাঁ, নাম কি? গোপু। ও গোপু, আমাদের জন্য গোপু। এই যে হাঁটতে হাঁটতে একটু বিকাল হয়ে গেছে, তাই একটু এই রেস্টুরেন্ট পাশেই ছিল একটা, রেস্টুরেন্টে বসে একটু চা খাওয়া হচ্ছে। এই যে আর একটু সামোসা আনা হবে, চা সামোসা দিয়ে টিফিন করে একটু পুরনো মন্দিরটা যাবো। এবার পুরনো মন্দিরের দিকে যাওয়ার ইচ্ছা আছে। এটা হচ্ছে নতুন মন্দিরটা ফ্রন্ট ভিউ, এই যে সামনে থেকে। দেখতে পারবেন আপনারা যারা এখনো এই আধ্যাত্মিক শো দেখেননি এবং দেখবেন মনে করছেন। এই পুরনো মন্দিরে এখন ক্যামেরা অ্যালাউড না, এই যে প্রচুর লম্বা লাইন এখানে। এখানে ব্যাগেজ কাউন্টার, এখানে ব্যাগের মধ্যে টাকা, মোবাইল ফোন আর ক্যামেরা যা যা থাকবে সব দিয়ে এখানটা জমা করে তারপরে আপনাকে এন্ট্রান্স নিতে হবে এই পুরনো মন্দিরে। এই যে সূর্য প্রায় ডুবতে বসেছে, এখন প্রায় 4:30 মতো বাজে। এই যে এই পাশে তৈরি হচ্ছে নতুন মন্দিরটা, আর এইটা হচ্ছে পুরনো মন্দিরটা। যখন আগের বার এসেছিলাম তখন মোবাইল ফোন অ্যালাউড ছিল ভিতরে, ছবি টবি তুলতে দিত, কিন্তু এখন দেখছি ব্যাগেজ কাউন্টারে সমস্ত কিছু জমা রেখে তারপর ঢুকতে হবে। তো ভিতরের ছবি বা ভিডিওগ্রাফি করার কোনো রকম কোনো স্কোপ নেই। তো এই দেখুন সুন্দর করে সাজানো এই জায়গাটা, দেখুন খুব সুন্দর করে বাগানটা সাজিয়ে গুছিয়ে রাখা, ফুলের বাগানটা। আর এখান থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে নতুন মন্দিরটা। সুন্দর করে বাগানটা সাজানো হয়েছে। এখানে দেখুন পড়ন্ত বিকেল, পাখিরা তাদের খাবার খুঁজছে, খুঁটে খুঁটে তো খাচ্ছে দেখতে পাচ্ছি, একটু পরে ঘরে ফিরে যাবে। এতটা কাছে এই পাখিরা কখনো আসতে দেখিনি। এগুলো বেশ ঘুঘু পাখিও রয়েছে এখানে, কয়েকটা শালিকও রয়েছে। আমি তো যথেষ্ট কাছে বসে আছি। বেশ সুন্দর গোছানো বাগান একটা এখানটায়। এখানে সবে চারা বসিয়েছে, সদ্য চারাগুলো বসিয়েছে এখানটায়। এটা হচ্ছে এই পুরনো মন্দির, পুরনো মন্দিরে এই ঠিক পিছন দিকটা হয়েছে, এই যে পিছনের সাইডটা, এই যে মাঠটা, সেখানটায় আমি চোখটা আসলো। সুন্দর বেশ সাজানো গোছানো জায়গা। শ্রীপাদ ভক্তি তীর্থ স্বামী লেখা রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এটা ওনার স্মৃতি রক্ষার্থে এটা তৈরি করা হয়েছে। আর তার পাশে রয়েছে শ্রীলা গৌর গোবিন্দ স্বামী মহারাজ, এটা ওনাদের সমাধি, পুষ্প সমাধি যেরকমটা রাখা রয়েছে এখানটায়। বেশ সুন্দর সমাধিটা, বেশ সুন্দর করে বেশ সংরক্ষণ করেছে, গুছিয়ে রেখেছে বেশ ফুল দিয়ে দারুণভাবে। অ্যাকচুয়াল এন্ট্রিটা হচ্ছে এই সাইড দিয়ে, আগের বার এসেছিলাম আমরা এই সাইড দিয়ে ঢুকে, এটা হচ্ছে ব্যাক সাইড হয়ে গেছে। তো এইবার এন্ট্রান্সটাই নিয়েছি হচ্ছে ব্যাক সাইড দিয়ে, নতুন মন্দিরের পিছন দিকটা দিয়ে ঢুকেছি এবার। তো পিছন দিক দিয়ে আসা হয়েছে, এবার ফ্রন্ট সাইডটা দিয়ে আসা হয়নি। একটু পরে এই মন্দিরটা বন্ধ হয়ে যাবে, আর ওইদিকে কৃষ্ণ মন্দির আরতিও শুরু হয়ে যাবে, সেখানেও ক্যামেরা অ্যালাউড নয়, তো ওখানেও আমি ভিডিওগ্রাফিটা করতে পারবো না।
তো এটার ফ্রন্ট সাইডটা খানিকটা এইরকম। সামনের দিক থেকে দেখলে দেখুন উপরে কিন্তু লোকজনের ভিড় দেখা যাচ্ছে। আমি খেয়াল করিনি আমার পেছনে এই যে দুজন যাচ্ছে, আমি ছবি তুলতে ব্যস্ত ছিলাম, সুন্দর আমাকে বেশ নাড়িয়ে দিয়ে চলে গেল। ভিড় দেখুন, দুটি হাতি, তো আমার পেছনে দুটো হাতি এসছে, এটা মায়াপুরের মন্দিরেরই। তার এই হাতি দুটোকে দেখবার জন্য প্রচণ্ড ভিড়, ছবি তোলার জন্য প্রচণ্ড ভিড়। ওখানটা দাঁড়িয়ে আছে হাতি দুটো, এই পেছনে দেখুন। তো এখন যেহেতু কোথাও ভিতরে ক্যামেরা অ্যালাউড নেই, তো দেখি যদি মঙ্গল আরতিটা পারি দেখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এখন ঘোরাঘুরি মোটামুটি একটু ভোগ খাওয়া কমপ্লিট, একটু মহাপ্রসাদ নিয়ে নিয়েছি বাড়ির জন্য, সমস্ত কিছু কমপ্লিট। এটা ভিতরে গেলাম না, অলরেডি একবার ঘুরে এসেছি। এই নতুন মন্দিরটা হয়ে গেলে নতুন মন্দিরে একবার যাওয়ার ইচ্ছা আছে। তো এখন টুকটাক হয়ে গেছে মোটামুটি ঘোরা। তো এবার একটু সন্ধ্যা আরতিটা যদি পারি দেখবো, সময় যদি হয়। আদারওয়াইজ ট্রেন ধরে অনেকটা জার্নি করতে হয়, মধ্যমগ্রাম মায়াপুর থেকে অনেকটাই পথ। তো ট্রেন ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। মোটামুটি বাজে প্রায় 7টা মতো বাজে, 7:30 বাজতে গেল। এখন সমস্ত আরতি দেখে আমরা এখন বেরোচ্ছি মন্দিরের বাইরে। প্রচণ্ড ভিড় হয়েছে মন্দিরের সামনে, এই ফ্রন্ট গেটটা দিয়ে বেরিয়ে আসছি। বেরিয়ে এখন যাব কৃষ্ণনগর স্টেশন ট্রেন ধরতে। তো আজকে দিনটা বেশ ভালোই গেল, ভালোই কাটালাম। জার্নি পরে দেখা হচ্ছে। এই যে মন্দির দর্শন শেষে এখন এই টোটো করেছি, টোটো করে যাব এখন কৃষ্ণনগর ঘাট। ওই ঘাটটা ক্রস করে আবার অটো করে যেতে হবে কৃষ্ণনগর স্টেশন। তো এখান থেকে টোটো ভাড়া 10 টাকা করে নিচ্ছে। কৃষ্ণনগর ঘাট অবধি যাব। মন্দির, এই মন্দির ছেড়ে বেরিয়ে আসলাম, এখন যাচ্ছি বাড়ির পথে। আর চারপাশে আপনাদের খাওয়ার প্রচুর দোকান, খাওয়ার দোকান আছে, জিনিসপত্র কেনার প্রচুর দোকান আছে। এই যে আরও আছে এই সাইডে প্রচুর দোকান। এই দেখুন, গুড মর্নিং এভরিওয়ান। 3 পুরুষের সংসারে চলে এসেছি। আজকে সকালে মায়াপুরে, গতকালকে গেছিলাম বলেছিলাম, সেই মায়াপুরে কেকটা কাটা হচ্ছে। মায়াপুর থেকে কেক নিয়ে এসেছিলাম প্রভুর প্রসাদমের কেক কাটা হচ্ছে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাধে রাধে।